আপনার মা বেঁচে আছে, মায়ের ওষুধের দরকার, আপনি মায়ের ওষুধের ব্যবস্থা করেন না, আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনার মায়ের দিকেও যেমন দেখবেন, স্ত্রীর দিকেও দেখতে হবে। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ তাআলা বলছেন তোমার স্ত্রীর সঙ্গে তুমি উত্তম আচরণ করো, ভালো আচরণ করো। আপনার 100 টাকা ইনকাম, এই 100 টাকা আপনার মায়ের জন্য বাজেট রাখবেন, স্ত্রীর জন্য বাজেট রাখবেন, ছেলের জন্য বাজেট রাখবেন, মেয়ের জন্য বাজেট রাখবেন, মসজিদের জন্য বাজেট রাখবেন, আপনার গরুর জন্য বাজেট রাখবেন, আপনার ছাগলের জন্য বাজেট রাখবেন, আপনার প্রতিবেশীর জন্য বাজেট রাখবেন। এরকম নয় যে 100 টাকাই আপনি আপনার মাকে দিয়ে দিলেন আর আপনি জান্নাতবাসী বলে আমি বিশাল, আপনার মনে করেন যে ইসলাম দিন হয়ে গেলাম, আমি মায়ের বিশাল ভক্ত। না, আপনার মাকেও দেখতে হবে, স্ত্রীকেও দেখতে হবে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ইলা আখিরিল আয়াহ। মোহতারাম মুআজ্জাজ, আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত ওলামায়ে কেরাম, দিন দরদি ভাইয়েরা, আমার আজিজ তলাবা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা, যে ব্যক্তি আমালে সালিহা করবে, নেক আমল করবে, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরস্কার হিসাবে নিশ্চয়ই বলছেন। মানে এখানে খুব বলা হয় যে তাকে অনেক গুরুত্বপূর্ণ, অনেক তাকিদযুক্ত। ওয়ালা নাহইয়ান্নাহু, লা মানে নিশ্চয়ই, আবার শব্দের শুরুতেও নিশ্চয়ই, আবার শেষেও নিশ্চয়ই, আর মাঝখানে শব্দটা। তারপর বলছে আল্লাহ তাআলা তাকে পবিত্র জীবন দান করবেন। কি জীবন দান করবেন? পবিত্র জীবন দান করবেন। পবিত্র জীবন পাবো কি দ্বারা? নেক আমল দ্বারা। আর নেক আমল কি? আল্লাহ তাআলার হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা আছে সেটা, এবং সেইখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থাকতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থাকতে হবে। এই দুইটার যখন সমন্বয় হবে তখন এইটা হবে আমালে সালেহা, নেক আমল হবে। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম থাকে, নবীর তরিকা না থাকে, তাহলে এইটা আমাদের জন্য কি হবে না? নেক আমল হবে না, নেক কাজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম থাকতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থাকতে হবে, তাইলে সেটা নেক আমল হবে। এই জন্য আমরা নেক আমল করলে আমাদের জীবন সুন্দর হবে, জীবনটা পবিত্রময় হবে। আজকে আমাদের ঘরগুলি জাহান্নামের টুকরা হয়ে গেছে। আমরা মসজিদে নামাজের ব্যাপারে, ইবাদত বন্দেগীর ব্যাপারে, বিভিন্ন বিষয়ে অনেক বেশি আমরা সচেতন, অনেক বেশি সচেতন। এমনকি আমরা মানে এত সতর্ক যে আমরা নামাজের মধ্যে জোরে আমিন আর আস্তে আমিন নিয়ে আমরা মনে করেন লড়াই করার জন্য প্রস্তুত, যুদ্ধ করার জন্য প্রস্তুত, কিন্তু ঘরের মধ্যে পর্দা নাই। আচ্ছা, জোরে আমিন যদি না বলা হয় নামাজে, আস্তে আমিন যদি বলা হয়, তো নামাজ হবে না? যদি জোরে বলে নামাজ হবে, না বললে নামাজ হবে। কিন্তু পর্দা যদি না থাকে ঘরের মধ্যে, তাহলে আপনার কি হবে? ঘর জাহান্নাম হবে। আমাদের মা বোনেরা 80% পর্দা করে, খালি 20% পর্দা করে না। 20% মানে তার সময়ের, মনে করেন যে কোনো মহিলাই, কারণ বেশিরভাগ সময় আমরা মহিলারা আমাদের বাড়িতে থাকে, যারা গৃহিণী, ঘরের কাজের সাথে জড়িত, যারা চাকরি করে তাদের কথা ভিন্ন, কিন্তু যারা আমাদের
আমাদের মা বোনরা বেশিরভাগই হলো কি গৃহিণী। যে সমস্ত মা বোনেরা গৃহিণী তারা 80% সময় বাসায় থাকে, তাহলে 80% সময় তিনি পর্দা করেন। কি বলেন? এখন এই মা বোন তিনি যদি ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় তিনি বোরখা পরে যান, আপনার মনে করেন যে পর্দাপুশিদার যে সাথে যান, তাহলে তিনি পর্দানিশীন হয়ে গেলেন। কি বলেন? তাহলে আপনার মনে করেন যে একজন মহিলা যখন পর্দা করবে তখন ঘরের মধ্যে থেকে অশান্তি দূর হবে, শান্তি আসবে। মা বোনেরা ঘরের মধ্যে যদি নামাজ পড়েন, ইবাদত বন্দিগি করেন, বলছে যে মা বোনরা যদি ঘর ঝাড়ু দেয়, তে সে কাবা শরীফ ঝাড়ু দেওয়ার সওয়াব লাভ করেন। এবং আপনার প্রত্যেকটা কাজের ব্যাপারে ফাজাইল আছে, যে মা বোনরা যখন গর্ভধারণ করেন তখন তার দিনটা যায় হলো রোজার মতো সওয়াব, আর রাত্রটা যায় হলো তাহাজ্জুদ গুজারের মধ্যে, ইবাদতের মধ্যে কাটানোর সওয়াব। আজকে ঘর মনে রাখবেন, ইসলাম প্রত্যেকটা জিনিস রাখার একটা জায়গা আছে। ইসলাম রাখার জায়গা হইল পরিবার। ইসলাম দিন 80% আপনার পরিবারের ভিতরে। এই জন্য কাফের মুশরিকরা ষড়যন্ত্র করে আমাদের পারিবারিক যে শান্তি এটাকে ধ্বংস করতে চায়। এই জন্য সর্বপ্রথম আমাদের ভিতরে আপনার করছে যে আপনার মনে করেন যে মেয়েদেরকে আপনার চাকরিতে, তারপর মেয়েদেরকে কামাই রোজগারের মধ্যে লাগাই দিছে। আপনার আমাদের দেখেন, খুব খুব করে খেয়াল করবেন, আপনার একটা ঘরের যে দায়িত্বগুলি আছে, এই দায়িত্বগুলি কি কামাই রোজগার না? এটা কি কামাই না? একজন মা তিনি ঘরের মধ্যে আপনার ঘরের প্রথম হলো পাহারাদারির কাজ করেন। ঘর পাহারা দেওয়ার জন্য লোক যদি আপনি রাখেন, তো তাকে বেতন দিতে হবে না? তো আপনি বেতন ছাড়া একজন মা তিনি ঘর পাহারা দিচ্ছেন, তিনি কাজ করতেছেন, এইটা কি আপনার সম্পদ না? এটা ইনকাম না? একজন মা তিনি পাকশাক করছেন। একটা বাড়িতে বাবুর্চি রাখলে কত টাকা বেতন দিতে হয়? আমাদের বাসায় আপনার মনে করেন যে একজন মহিলা রাখবেন, পাকশাক করে দিয়ে যাবে, আপনার 5,000 টাকা মিনিমাম তাকে বেতন দিতে হবে। এই সকালবেলা আসবে, পাকশাক করে দিয়ে দুপুরবেলা চলে যাবে, আবার খাবারও খাবে। যেহেতু পাকশাক করবে, তাহলে 5,000 টাকা যদি তিনি নেন, আবার খাবারটাও নেন, খাবারটা 3,000, তাহলে 8,000 টাকা। তা আপনার বাড়ির যিনি আপনার পাকশাক করতেছেন উনি আপনার মনে করেন যে, তারপরে আমাদের মা বোনরা টয়লেট পরিষ্কার করেন, কাপড় চোপড় ধোন, বাচ্চা থেকে লালন পালন করেন, এরকম 22-23টা আইটেমের কাজ করেন। এক একটা আইটেমের যদি আপনি বেতন ধরেন, তাহলে 50-60 হাজার টাকা বেতন তাকে দিতে হয়। তো আপনি ওই মাকে, ওই বোনকে আপনি আপনার চাকরিতে পাঠাইলেন, আবার চাকরিও করতে হয়, আবার এইটাও করতে হয়। তো দুইটা কাজ আপনার মনে তার উপরে বড় জুলুম হয়ে যায় না? এই জন্য আল্লাহ তাআলা ঘরের কাজের রানী হলো, ঘরের কর্তৃত্ব হইল আল্লাহ তাআলা মা বোনদেরকে দিছেন, আর বাহিরের কর্তৃত্ব আল্লাহ তাআলা পুরুষদেরকে দিছেন। একজন মা যদি শিক্ষিত হয়, ঘরকে সাজায়, তো একজন মহিলা তিনি যদি তার স্বামীকে গাইড করেন, স্বামীর পাশে থাকেন, স্বামীর যত্ন নেন, তো যেই স্বামী একটা কাম করতে পারে সে 5টা করতে পারবে, যেই ছেলে 5টা কাজ করতে পারে সে 10টা কাজ করতে পারবে একজন নারীর তত্ত্বাবধানে। কিন্তু কাফের মুশরিকরা কি করছে? আমরা কাফের মুশরিকদের তরিকার মধ্যে পড়ে যাওয়ার কারণে আমাদের ঘরগুলি জাহান্নামের টুকরা হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারি ওয়া উনসা ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে আমি তাকে পবিত্র জীবন দান করতাম। এই জন্য আমাদের ঘর থেকে আজকে দিনদারি চলে গেছে। এই জন্য মসজিদ আলহামদুলিল্লাহ, মাদ্রাসা, মসজিদ বিভিন্ন আমাদের হচ্ছে, কিন্তু ঘর তো জাহান্নাম। এই জন্য ভাই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার 11টা বিয়ে করছেন। কয়টা? জৈবিক চাহিদার জন্য না,
তিনি কেন এতগুলি বিয়ে করলেন? এই জন্য বিয়ে করলেন যে পরিবার পরিচালনার যেই সমস্ত সুন্নাহ আছে, পদ্ধতি আছে, কোনো পদ্ধতি, কোনো বিষয় যেন উম্মতের মাঝে আপনার বাদ না থাকে। একজন স্ত্রী, তার পক্ষে তো পরিবারের সমস্ত বিষয় উম্মতের কাছে বর্ণনা দেওয়া সম্ভব না। এই জন্য প্রত্যেকটা আপনার মনে করেন যে প্রত্যেকটা আপনার স্ত্রী, বিশেষ করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পারিবারিক জীবনের প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি আলোচনা করেছেন, হাদিসের মধ্যে এসেছে। আজকে ওই বিষয়গুলি এমন হয়ে গেছে, বিশ্বাস করবেন কিনা, আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করো, আমরা এই সমস্ত কাজের মধ্যে আছি, আমরা উলামায়ে কেরাম পর্যন্ত এই সমস্ত বিষয়ে আপনার মনে করেন যে ইবারত পড়ে চলে যায়। খালি নামাজ, রোজা, তায়াম্মুম, এই সমস্ত ইখতিলাফি বিষয়ে আপনার জনগণ তো আমরা গাফিল। আমার পরিবার কিভাবে পরিচালনা করব, এই সম্পর্কে আমাদের কোনো জানা নাই। আপনার একটা স্যালো মেশিন যদি চালানোর সিস্টেম আপনার জানা না থাকে, তো ওইটা আপনার জন্য বোঝা হয়ে যাবে না? গাড়ি একটা আপনার 3 কোটি টাকার গাড়ি আপনার সামনে আছে, এটা যদি চালানোওয়ালা না থাকে, হ্যাঁ, চালক যদি না থাকে, তাহলে ওইটা আপনার জন্য বোঝা, আপনার জন্য বোঝা। এই জন্য ভাই, আমরা পরিবার চালাই কিন্তু আনারি। আমাদের নবীজি শিক্ষক, আমরা ছাত্র, আমরা তা শিখি না, জানি না। ব্যবসা করি, আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা জানি না, যার জন্য আজকে সমাজ আমাদের জন্য বিনষ্ট হয়ে গেছে। এই জন্য ভাই, আমাদেরকে আমাদের পরিবারকে শান্তিময় করার জন্য, ঘরকে আমরা আপনার মনে করেন যে ইসলাম দিয়ে ভরপুর করবো তো ইনশাআল্লাহ, তাইলে ঘর আমাদের কি হবে? ঘরের জীবন পবিত্র হবে, শান্তিময় হবে, জান্নাতি পরিবেশ। আপনি জান্নাতি না জাহান্নামী, আমি জান্নাতি না জাহান্নামী, এটা দুনিয়াতেই বোঝা যাবে। মৃত্যুর পরে তো পরেই, এখনই বুঝতে পারবেন। এই জন্য ভাই, আমাদেরকে নেক আমলের প্রতি আমাদেরকে হইতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। দেখেন, আরেকটা জিনিস, বাহ্যিক শুধু নেক আমল না, ভিতরগত নেক আমল হইতে হবে। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে, আপনার মনে করেন এক ব্যক্তি, তার মা আছে, মায়ের 5-6 বিঘা জমি আছে, তার সে 2-3টা ছেলে বা 5টা ছেলে, একটা ছেলে সে মায়ের এত খেদমত করে যে পুরা এলাকা জুড়ে সবাই জানে যে মায়ের খেদমত যদি দেখতে চাও তো অমুক ব্যক্তিকে দেখে আসো, যে কিভাবে মায়ের খেদমত করতে হয় শিখতে শুনে আসো। কিন্তু তার নিয়ত হইল মায়ের খেদমত অস্বাভাবিকভাবে করার একটা উদ্দেশ্য হইল তার মায়ের 5 বিঘা জমি তার নামে লিখে নাও, যে সে নামে লিখে নিবে আর বাকি ভাই বোনদেরকে বঞ্চিত করবে। আচ্ছা, তার বাহ্যিক কাজটা কি ভালো না? কি বলেন, ভালো না? অনুকরণীয় না? অনুসরণীয় না? কিন্তু আসলে বাস্তবে কি ভালো কাজ এটা? কেন? তার নিয়ত খারাপ, ভিতরটা খারাপ, উদ্দেশ্য খারাপ, যে জমি দখল করা, জমি নিজের নামে করে নাও। এই জন্য আমরা ভালো কাজ করব, বাহ্যিক যেরকম ঠিক থাকবে ভিতরটাও ঠিক থাকবে। আমরা মসজিদে জুম্মার সময় সবাই টুপি, দাড়ি, জুব্বা, সুন্দর পোশাক পরে আমরা মসজিদে আসলাম, আরেকজন এইভাবেই আসলো, কিন্তু তার উদ্দেশ্য হলো নামাজ শেষে জুতা চুরি করা। তাহলে বাহ্যিক তার কাজটা কি ভালো, কিন্তু উদ্দেশ্য কি খারাপ। এই জন্য ইসলাম বাহ্যিক আপনার মনে করেন যে শুধু দেখলে হবে না, ইয়াটাও উদ্দেশ্যও দেখতে হবে। যেমন আমাদের সমাজের মধ্যে অনেক খ্রিস্টান মিশনারি আছে, তারা সেবায় অনেক কাজ করে, সেবামূলক বিভিন্ন কাজ করে, আমরা খুব আপনার মনে করেন যে খুশি হয়ে যায়, খুব বলি ভালো কাজ, কিন্তু উদ্দেশ্য হলো আপনাকে আমাকে খ্রিস্টান বানানো। আমরা এত ছোট জাতি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, যে আমার একটাই ছেলে, একটা সন্তান খ্রিস্টান মিশনারির কাছ থেকে তাদের লোগোওয়ালা আপনার ক্রুশওয়ালা ব্যাগ আপনার মনে করেন যে আমরা ব্যবহার করি, ফ্রি দেয়। আপনার মনে করেন যে আপনার বাচ্চাকে 300-500 টাকা দিয়ে একটা ব্যাগ কিনে দেওয়ার ক্ষমতা নাই। আপনার একটাই সন্তান, আপনার খাতা কিনে দেওয়ার ক্ষমতা নাই।
আপনার ক্রুশবিদ্ধ ক্রুশওয়ালা খাতা আপনি ফ্রি পাইছেন, নিয়ে আসে বাচ্চাকে দেখান, আর বাচ্চা আপনার মনে করেন যে আপনার ইয়ে করে, আর ক্রুশ চিহ্ন তার চোখের মধ্যে, তার চেহারার মধ্যে ভাসে। তারপরে এক সময় সে খ্রিস্টানদের দাওয়াত পড়ে তো খ্রিস্টান হয়ে যাবে। কি আপনার ক্ষমতা নেই? ফ্রি পাইলেই আমরা পাগল হয়ে যাই, নেক আমলের দিকে আগাই, ভালো কাজের দিকে আগাই। আপনার মনে করেন যে নিজেকে আপনার মনে করেন যে করি, আমাদেরকে আল্লাহ তৌফিক দেন, সবাই বলেন আমিন। আর আমাদের দিন হলো পরিপূর্ণভাবে আমাদেরকে ঢুকতে হবে। দেখেন, আপনি মনে করেন যে আপনার মায়ের হক আদায় করেন, স্ত্রীর হক আদায় করেন ঠিক মতো, আপনার ছেলে সন্তানের হক আদায় করেন ঠিক মতো, আপনার বিবির হক আদায় করেন ঠিক মতো, কিন্তু আপনার বাড়ির গরুটা, তার প্রতি আপনি দৃষ্টি ঠিক মতো না থাকার কারণে সে রাতভর খাইতে পারে নাই, তার খানা দেন নেই আপনি ইচ্ছাকৃতভাবে, আপনাকে আল্লাহ জাহান্নামে পাঠাবে কিনা বলেন? আপনার গরুটার হক আছে না আপনার প্রতি? সে অসুস্থ হইলে তার চিকিৎসা আপনার দায়িত্ব না? কি বলেন? একটা গরুর কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনাকে গরুকেও দেখতে হবে, মাকেও দেখতে হবে, স্ত্রীকেও দেখতে হবে, আপনার সবাইকে দেখতে হবে। সবার জন্য হক আছে, এমনকি আপনার শরীরের হক আছে। আপনি অসুস্থ হয়েছেন আর আপনি ডাক্তার দেখেন না। অনেক মানুষ আছে, আল্লাহ মাফ করুক, প্রেশারের ওষুধ, প্রেশার হয়ে গেছে, আপনার মনে করেন যে প্রেশারের ওষুধ ডাক্তার খাইতে বলছে, ওষুধ খায় না। আমার এক ভাই, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক, আমার চাচাতো ভাই, আমার অটো চালাইতো, আপনার আমাদের বিভিন্ন সময় ইয়ে করতাম, আমি বিভিন্ন সময় সহযোগিতা করতাম। এক সময় প্রেশারের ওষুধ না খাইতে খাইতে একবারে এমনভাবে তার প্রেশার উঠছে যে আপনার প্রেশার উঠে সে আপনার মনে করেন যে তার কিডনি নষ্ট হয়ে গেছে, এক সপ্তাহের মধ্যে মারা গেছে। সে আপনার আত্মহত্যার মধ্যে সামিল না? আপনার শরীরের হক আছে। আপনি অসুস্থ হয়েছেন, আপনি যদি ওষুধ না খান, আপনি আত্মহত্যার কাজ করতেছেন, আত্মহত্যার কাজ করতেছেন। আপনার শরীরের হক আছে। আপনার ক্ষুধা লাগলে খাবার খাওয়া, তৃষ্ণা লাগলে পানি পান করা, অসুখ হলে ঔষধ খাওয়া, এগুলি আপনার শরীরের হক। আপনি শরীরের হক আদায় করছেন না। আপনার মা বেঁচে আছে, মায়ের ওষুধের দরকার, আপনি মায়ের ওষুধের ব্যবস্থা করেন না, আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনার মায়ের দিকেও যেমন দেখবেন, স্ত্রীর দিকেও দেখতে হবে। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ তাআলা বলছেন তোমার স্ত্রীর সঙ্গে তুমি উত্তম আচরণ করো, ভালো আচরণ করো। আপনার 100 টাকা ইনকাম, এই 100 টাকা আপনার মায়ের জন্য বাজেট রাখবেন, স্ত্রীর জন্য বাজেট রাখবেন, ছেলের জন্য বাজেট রাখবেন, মেয়ের জন্য বাজেট রাখবেন, মসজিদের জন্য বাজেট রাখবেন, আপনার গরুর জন্য বাজেট রাখবেন, আপনার ছাগলের জন্য বাজেট রাখবেন, আপনার প্রতিবেশীর জন্য বাজেট রাখবেন। এরকম নয় যে 100 টাকায় আপনি আপনার মাকে দিয়ে দিলেন আর আপনি জান্নাতবাসী বলে আমি বিশাল, আপনার মনে করেন যে ইসলাম দিন হয়ে গেলাম, আমি মায়ের বিশাল ভক্ত। না, আপনার মাকেও দেখতে হবে, স্ত্রীকেও দেখতে হবে, আপনার ছাগলকেও দেখতে হবে, আপনার মসজিদকেও দেখতে হবে। আপনি সবাইকে দিলেন, মসজিদকে দিলেন না। মসজিদ আপনার জন্য আপনার দাঁড়ায় যাবে যে সে সব জায়গায় দিছে, আমার মসজিদে আমার তার দানের আপনার মনে করেন যে ইয়া শূন্য। এই জন্য ভাই, নেক আমল মানে আপনাকে পুরা জিন্দেগির প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্থানের ব্যাপারে আপনাকে সতর্ক হইতে হবে, আমাকে সতর্ক হইতে হবে। হবে না ইনশাআল্লাহ? মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দিবেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আহসানা মা কানু আমিলু, এরকম আয়াতটা হবে যে আল্লাহ তাআলা আপনার মনে করেন যে আল্লাহ তাআলা তাকে প্রতিদান দিবেন, এর থেকেও শ্রেষ্ঠ উপকার আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। মসজিদে আপনি দান করছেন 10 টাকা, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেই 10 টাকার বিনিময়ে হয়তো 100 টাকা দিয়ে দিবে। মার পিছনে আপনি 10 টাকা খরচ করছেন, 10 টাকা খরচ করছেন, আল্লাহ তাআলা আপনাকে কিছুদিন পরে 100 টাকা, তারপরে 1000 টাকা, তারপরে 1 লক্ষ টাকা, তারপরে 2 লক্ষ টাকা, তারপরে আপনার মনে করেন যে সব কিছুই। আমি যখন মাদ্রাসায় শুরু করি চাকরি, তখন 1500 টাকা বেতন পাই। তখন থেকে আমরা আল্লাহর রহমতে আমার মার পিছনে খরচ করছি। আল্লাহ তাআলা বরকত দিতেই আছে। আপনি যেটাই আমল করবেন, আল্লাহ তাআলা বলছেন যে আমি অবশ্যই তাকে আমি প্রতিদান দেব, আমি অবশ্যই তাকে প্রতিদান দিব, যতটুকু সে করেছে তার থেকেও বেশি দেব। কার কথা? আল্লাহর কথা। আমি হাদিসের জানি, কোরআনের আয়াত। এই জন্য ভাই,
আমরা দুনিয়াতেই পুরস্কার পাবো, দুনিয়াতে পুরস্কার পাবো। মনে রাখবেন একটা জিনিস, মনে রাখবেন, যারা মা বাবার খেদমত করে, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করে, দুয়ার মধ্যে বলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ তুমি আমার মাকে আমার বাবাকে তুমি রহম করো, দয়া করো, যেভাবে আমাকে ছোটবেলা দয়া করছে, রহম করছে। আপনি প্রত্যেক দুয়ার মধ্যে মাকে বাবাকে স্মরণ রাখবেন। আল্লাহ তাআলা পৃথিবীর কোনো জায়গায় কোনো স্থানে আপনাকে কারো মুখাপেক্ষী রাখবে না, মুখাপেক্ষী রাখবে না, শুধু দুয়ার কারণে। আপনি যদি প্রত্যেক দুয়ায়, প্রত্যেক মুনাজাতে মায়ের জন্য, বাপের জন্য, আপনার আল্লাহ তো শিখাই দিছে, আপনাকে মুখস্থ করতে হবে না, আরে আপনাকে মানে আপনাকে ইয়ে করতে হবে না যে দোয়া কিভাবে করব, কি সিস্টেমে করব, কিভাবে হবে। ছোট্ট একটা দোয়া, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া করেন, শুধু দোয়া করেন। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার কোনো জায়গায় কোনো কাজে আল্লাহ তাআলা আপনাকে মুখাপেক্ষী বানাবে না। আর যদি মা বাবার খেদমত করেন তাহলে তো কোনো সোহাগা কোনো ইয়া হবে না। এই জন্য ভাই আমরা আমাদের জীবনকে সমৃদ্ধ করব ইসলাম দিয়ে, দিন দিয়ে, করবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। যে মসজিদ হলো আপনার এলাকাকে আলোকিত করে, এলাকাকে দামি বানায়, এলাকার আপনার শান্তির জায়গা। এই জন্য মসজিদকে সবচেয়ে বেশি ভালোবাসবেন না ইনশাআল্লাহ? আচ্ছা, আমার স্ত্রী, এই জন্য তার শাড়ি কাপড় এগুলার ব্যবস্থার অভাব হয় না। আমার ছেলে, এই জন্য তার কাপড় চোপড়, পড়ালেখা, অভাব অনটন, ওষুধ এগুলার কোনো ব্যবস্থা হয় না। আমাদের মা, এই জন্য আপনার কি, তার অসুখ হইলে ঔষধ দরকার, বলে কেন আমি কেন, ওই যে ওই ভাই, ও বলে ওই ভাই, ও বলে ওই ভাই, কারণ আমাদের মা। কথা বুঝেন নাই? আর আমার স্ত্রী, এই জন্য অভাব নাই। আমার ছেলে, এই জন্য তার কোনো অভাব নাই। আমার মেয়ে, এই জন্য অভাব নাই। আমাদের মা, এই জন্য কি ইশারা, ও ওকে ঠেলে, এ ওকে ঠেলে, ও ওকে ঠেলে। আর আপনি যদি বানাইতেন আমার মা আরো 10 জন কে আছে না আছে, তারা যদি দৌড়ায় লটারি হবে, কিন্তু আমার মায়ের খেদমতের ব্যাপারে কোনো অভাব হবে না। কি বলেন? আমার মা বানাইতে হবে। কি বলেন? আমার মা বানাবো। আমাদের মসজিদ না আমার মসজিদ? বলেন আমাদের মসজিদ না আমার মসজিদ? আমার মসজিদ। আমার মসজিদ যদি হয়, মসজিদের কোনো অভাব থাকবে না। আর যদি আমাদের মসজিদ হয়, তাহলে দৌড়ায় বেড়াইতে হবে। এই জন্য প্রত্যেকে আমার মসজিদ বানাবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মসজিদ, এই মসজিদকে আমার মসজিদ, প্রত্যেকে নিজের মসজিদ বানানোর তৌফিক দান করে। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করেন। সবাই বলেন আমিন।